আমরা বাংলাদেশ ইটভাটা মালিকগণ বিগত ৩৫-৪০ বছর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করিয়া আসতেছি। আমরা দেশের রাস্তাঘাট, ঘরবাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা ইটভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি যাহা উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিত, জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন 2019-এ বর্ণিত জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বক্তব্য ও প্রস্তাবনা নিম্নে উল্লেখ করছি। 2013 সনের ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের 8-3 উম এবং 8-3 খ উপধারার দূরত্ব নির্দিষ্ট করণের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছে না। পরিবেশ অধিদপ্তরে আমরা বহুবার আবেদন করলেও ধারাটি অদ্যাবধি কোনো পরিবর্তন হয়নি। পরিবেশ অধিদপ্তর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 আইনটি পরিবেশ মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে 2019 সালে কিছু ধারার সংশোধনী আনিলেও উক্ত আইনের 8-3 উম এবং 8-3 খ ধারার কোনো পরিবর্তন করেনি। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড ক্লিন এবং ট্যানেল ক্লিন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব 1000 মিটারের পরিবর্তে 400 মিটার নির্ধারণ করেছে। সুতরাং আমাদের ঝিকঝাক ভাটার জন্য উক্ত আইনের 8-3 উপধারার নিষিদ্ধ এলাকার দূরত্ব 400 মিটার এবং আইনের 8-3 খ এর বনের দূরত্ব 700 মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি। 2. মাটি সংগ্রহের অনুমতি নেয়ার কথা আইনে বলা থাকলেও প্রকৃতপক্ষে কোনো ভাটা মালিক মাটি কাটে না। মালিকগণ মাটির লাইসেন্সের নিকট সাপ্লাইকারের নিকট থেকে মাটি সংগ্রহ করে থাকেন। অতএব আইনের 5-2 উপধারাটি শিথিল করার দাবি করছি। 3. পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ভূমি উন্নয়ন কর, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। 4. ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করছি। 5. এলআর ফান্ডের নামে কোনো প্রকার টাকা ইটভাটার মালিকদের কাছ থেকে নেওয়া যাবে না, এটা বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছি। 6. দুদকের কাছে আমাদের আবেদন, পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কারণ আমাদের এই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের এই 8000 ইটভাটা মালিক আজকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। সেই জায়গায় এই আলোচনাগুলো আমাদের মাননীয় উপদেষ্টার সাথে আমরা মিটিং করে আমরা এই আলোচনাগুলো সেখানেও রেখেছি এবং আমাদের উপদেষ্টা উনি আমাদের এই আবেদনগুলো খুবই
সাদরে গ্রহণ করেছেন এবং তিনিও আমাদের সাথে একমত পোষণ করেছেন।